যে রোজা রাখার ব্যাপারে আমাদের দেশে এবং রোজার ভাঙার ব্যাপারে একটা বিতর্ক শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতেই এটা আছে। এখন রোজাটা কি আমরা আসলে চাপ দেখে রাখবো নাকি কোনো দেশের অনুসরণ করব, সে বিষয়ে যদি একটু বলেন। জি জি, সুন্দর প্রশ্ন করেছেন। আমরা মাঝে মাঝে দুঃখ করে বলি যে আমরা মুসলিম উম্মাহ, আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রুজু ধারণ করো, দলাদলি করো না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা মারামারি দলাদলিতে অত্যন্ত অভ্যস্ত হয়ে গেছি। রমজান আমাদের সামনে আসে, বড় আবেগ নিয়ে আমরা রমজানকে রিসিভ করি, কিন্তু রমজান আসলেও যেন ঝগড়া বেড়ে যায় কয়েকটা। তার একটা হলো এই ঝগড়া, এরপরে আছে তারাবির ঝগড়া, এরপরে আছে ঝগড়া, এরপরে ঝগড়া। তো দর্শকদের অনুরোধ করব, আসলে আমরা এই সংকীর্ণতা থেকে আমাদেরকে মুক্ত করার চেষ্টা করি। যেটা বলছিলাম, এই যে কথাগুলো বর্তমানে আমরা অনেক সময় বলি, সারা বিশ্বে একদিনে রোজা, একদিনে ঈদ, কত ভালো কথা, কত সুন্দর কথা, এগুলো শুনতে ভালোই শোনায়। কিন্তু এর ভিতর দিয়ে যেটা ঘটে সেটা হলো সারা বিশ্বে একদিনে রোজা, একদিনে ঈদের কথার আড়াল দিয়ে একই দেশে 2 দিনে 3 দিনে রোজা, 2 দিনে 3 দিনে ঈদ হয়ে যায়। অর্থাৎ সারা বিশ্বকে ঐক্যবদ্ধ করতে যে আমরা আমাদের কমিউনিটিকে বিভক্ত করে দিচ্ছি, এটা খুবই দুঃখজনক। এক্ষেত্রে যে ভুলটা জন্ম নেয়, এটার প্রথম কারণ আমরা একটা হাদিস শুনি, এই হাদিসটাকে মনে করি এটাই চূড়ান্ত, অন্যান্য হাদিসের দিকে লক্ষ্য করি না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভেঙে ঈদুল ফিতর করো। আমরা বলছিলাম যে সারা পৃথিবীতে একসাথে ঈদ করার একটা সুন্দর কথার আড়াল দিয়ে আমরা প্রতিটি সমাজে একটা বিভক্তি অর্থাৎ সারা বিশ্বকে ঐক্যবদ্ধ করতে যেয়ে আমরা নিজের কমিউনিটিকে বিভক্ত করে ফেলছি। এটার মূল কারণ আমরা একটা হাদিসকে প্রেক্ষাপট না বুঝে পালন করার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা শেষ করে ঈদুল ফিতর আদায় করো। আমরা মনে করি যে চাঁদ মুসলিম উম্মার যে কোনো দুনিয়ার প্রান্তে দেখলে আমরা যে সংবাদ পাই আমাদের রোজা রাখা ফরজ হয়ে যাবে। অনেক দিনদার মানুষকে দেখেছি, তিনি অস্থিরতায় ভোগেন। আর্জেন্টিনায় চাঁদ দেখা গিয়েছে, সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমু লিরুয়াতিহি, চাঁদ দেখলে রোজা রাখো, আমি এখন রোজা না রাখলে আমার গুনাহ হবে না তো? কিন্তু আসলে ইসলামের নির্দেশনা এই হাদিসটাকে এইভাবে নয়। ইসলামের অনেক নির্দেশনা আছে। যেমন ইসলাম বলছে যে তোমরা যদি কেউ ব্যভিচার করে তাকে 100 ঘা বেত মারো। আমি ব্যভিচারীকে দেখেই বেত মারতে পারি না, কারণ অন্যান্য হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে এটা বিচার কোর্ট করবে। সহিহ বুখারীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, উনি রাত্রে ঘুরে বেড়াতেন, তিনি বলছেন, আমি নিজে আমিরুল মুমিনিন অথবা প্রধান বিচারপতি যদি নিজে রাত্রিবেলায় কাউকে পাপে অপরাধে ক্রাইমের অত দেখেন, তিনি কি শাস্তি এক্সিকিউট করতে পারবেন কিনা? আব্দুর রহমান ইবনে আওফ বললেন, না, তাকে কোর্টে দেবেন, কোর্টে দিতে হবে, তাকে আত্মপক্ষ সমর্থনের সহ দিতে হবে। আপনার একজন সাক্ষী, আপনি প্রধান বিচারপতি আমিরুল মুমিনিন হওয়ার কারণে আপনার সাক্ষী হবে না, কাজেই আপনার সাক্ষীর সাথে অন্য সাক্ষী না হলে সে বেঁচে যাবে, আপনি ওর মানে তার বিরুদ্ধে মিথ্যা কেসের জন্য দায়ী হয়ে পড়বে। কাজেই একটা হাদিসকে একটা হাদিসের উপর আমল করলে তো হবে না, অন্যান্য শিক্ষার আলোকে করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পাশাপাশি তার নিজস্ব কর্মপদ্ধতি এবং অন্য হাদিস রয়েছে। কর্মপদ্ধতি হলো যে রোজা বা ঈদ চাঁদ দেখলে করা যায় না, চাঁদ দেখে রাষ্ট্রপ্রধান বা ম্যাজিস্ট্রেটের কাছে সাক্ষী দিতে হবে। তিনি যদি গ্রহণ করেন তাহলে রোজা হবে। অর্থাৎ ইসলাম সামাজিক ইবাদতগুলোকে ব্যক্তির উপর রাখে, রাষ্ট্রের উপরে দিয়েছে, যেন রাষ্ট্র মুসলিম সমাজের ঐক্য সংরক্ষণ করতে পারে। কাজেই অনেক সময় আমরা মনে করি আমাদের ইসলামী দেশ নয়, আমেরিকা অথবা ইউরোপ, যে কোনো রাষ্ট্রে, রাষ্ট্র যাই হোক না কেন, এজিদের রাষ্ট্রই হোক, আর আকবরের রাষ্ট্রই হোক, আর যে রাষ্ট্রই হোক, দিনের ইবাদতগুলো রাষ্ট্র নিয়ন্ত্রিত হবে, রাষ্ট্র এগুলো ব্যবস্থাপনা করবে, অথবা রাষ্ট্র কাউকে দায়িত্ব দেবে। যেমন অমুসলিম দেশগুলোতে কোনো মুসলমানদের একটা কমিটি, সমিতি অথবা রাষ্ট্র নিয়ন্ত্রণের কোনো বডি এটা নিয়ন্ত্রণ করবে। চাঁদ দেখার পরে তাদের কাছে সাক্ষ্য দিতে হবে, তাদের প্রতিনিধির কাছে। তারা যদি সাক্ষ্য গ্রহণ করেন, ঘোষণা দেন, তাহলেই তখন রুইয়া অর্থাৎ চাঁদ দেখা প্রমাণিত হবে। এমনকি কোনো ব্যক্তি যদি নিজে চাঁদ দেখে, নিজে এই 2 চোখ দিয়ে দেখেছে, সে সাক্ষ্য দিয়েছে, সাক্ষ্য গ্রহণ করা হয়নি, আর কেউ দেয়নি, সে ঈদ করতে পারবে না, রোজা রাখতে পারবে না। সে দেখেছে কিন্তু এর পাশাপাশি অন্য একটা হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ফিতরু ইয়াওমা আফতারান নাস আফতারাল ইমাম ওয়া দুহা ইয়াওমা ইউদাহিন নাস ইউদাহিল ইমাম, যেদিন রাষ্ট্রপ্রধান এবং জনগণ ঈদ করবে সেই দিনে ঈদ, যেদিন রোজা রাখবে সেই দিনে রোজা, যেদিনে কোরবানি করবে সেই দিনে কোরবানি, যেদিনে হজের আরাফাত থাকবে সেই দিনে আরাফাত। অর্থাৎ তুমি এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না।
রাষ্ট্র এবং সমাজকে নিয়ে করতে হবে। এখানে মোতারা আমাদের দেশে যেটা হচ্ছে যে গ্রুপ গ্রুপ করে এক একটা অঞ্চলে, যেটা আপনি একটু আগে বললেন যে বিভক্তিটা, এটা খুব মারাত্মক আকারে। এটা হারাম। এটা মুসলিম উম্মার ঐক্য রক্ষা করা, সমাজের ঐক্য রক্ষা করা ফরজ। জি। আর এটা বিভক্ত করা হারাম। সবচেয়ে বড় কথা, রাষ্ট্রীয় ঘোষণার বাইরে ঈদ পালন করাই বৈধ নয়, রোজা পালন করাই বৈধ নয়। এরপর আরো কথা আছে। আমরা মনে করি রাষ্ট্র হয়তো ঠিক করে ঘোষণা দেবে না, ভুল করেছে, আমার কি হবে। তিরমিজি শরীফের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছে, মাসরুর নামে একজন তাবেঈ, সময়টা উমাইয়া যুগ, মানে এজিদের বংশের যুগ। জি। রাষ্ট্র পরিচালনায় ফাসেক মানুষেরা রয়েছেন। তে মাসরুর এসেছে 9 জিলহজ, অর্থাৎ আরাফাতের দিন। জি। তিনি এসেছেন রোজানা। আয়েশা বললেন মাসরুরকে ছাতু দাও, সে ছাতু খাক, তার একটু মেহমানদারি করো। মাসরুর লজ্জা পেলেন যে আরাফাতের দিন রোজা রাখলাম না। তিনি নিজের ওজর পেশ করছেন, আজকে আরাফাতের দিন রোজা রাখার দরকার ছিল, কিন্তু এই ফাসেক সরকার চাঁদ দেখার ঘোষণা ঠিক মতো দিয়েছে কিনা বুঝতে পারছি না। আজকে হয়তো 10 তারিখ, অর্থাৎ ঈদের দিন, আর ঈদের দিনে রোজা রাখা হারাম। এই সন্দেহের কারণে আমি আজকে রোজাটা রাখিনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বকা দিলেন, বললেন তোমার এই চিন্তা করতে হবে না। আল ফিতরু ইয়াওমা আফতার আল ইমাম ওয়া আরাফাতে ইয়াওমা আরাফ আল ইমাম। যেদিন আরাফাতে রাষ্ট্রপ্রধান হজে নিয়ে গিয়েছেন ওই দিনে হজ। তুমি কোন দিন চাঁদ দেখা গিয়েছে, ভুল হয়েছে না ভালো হয়েছে, এটা তোমাকে তোমার দরকার না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার বইয়ে লিখেছেন, যদি এক্ষেত্রে রাষ্ট্র ইচ্ছা করে ভুল করে, ভুল ডেট ঘোষণা দেয়, রাষ্ট্র দায়ী হবে। জনগণের রোজা, ঈদ, কুরবানি, হজের কোনো ক্ষতি হতে হবে। তো এই জন্য এর পাশাপাশি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো একদিনে সারা বিশ্বে ঈদ করতে হবে, এটা রাসূলুল্লাহ কখনো চেষ্টা করেননি। ইসলাম জীবন ধর্ম। জঙ্গলের মানুষ আর নিউ ইয়র্ক সিটির মানুষ সবাই সহজভাবে পালন করতে পারবে, সকলেই সহজভাবে পালন করতে পারে, এইভাবেই তিনি বিধান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লামের সময়ে রমজানের চাঁদ দেখে রাসূলুল্লাহ সাল্লাম সারা মুসলিম বিশ্ব, অর্থাৎ তৎকালীন সময়ে মদিনা থেকে মক্কা, নাজরান, বাহরাইন, তাবুকে লোক পাঠিয়েছেন যে এই দিনে চাঁদ দেখা গেছে, তোমরা ঈদুল ফিতর এই দিনে করবে, এমন কোনো ঘোষণা দেয়নি। ঈদুল ফিতর হজ হয়, এই ঈদ হয় 9 দিন পরে, 10 দিনের দিন। রাসূলুল্লাহ ইচ্ছা করলে মদিনায় চাঁদ দেখে এই 10 দিনের ভিতরে বাহরাইন থেকে, ইয়ামান থেকে, তাবুক থেকে খাইবার পর্যন্ত জানিয়ে দিতে পারতেন। তিনি কখনোই চেষ্টা করেননি। সাহাবীদের যুগে একাধিক দিনে ঈদ হয়েছে। সাহাবীদের যুগে রাসূলুল্লাহ ওফাতের 30-40 বছর পরে মুসলিম শরীফের হাদিসে আসছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ায় যেদিন ঈদ করেন, মদিনায় তার পরদিন ঈদ হয়। সাহাবীরা জানেন, এটাকে খারাপ মনে করেনি, বরং আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আমাদেরকে এভাবে বলেছেন। কাজেই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা গ্রহণ করেছেন, সেটা নিয়ে আমরা কি তাদের চেয়ে মুত্তাকি হয়ে গেলাম যে আমরা বলবো আমাদের শবে কদর নষ্ট হচ্ছে, শবে বরাত নষ্ট হচ্ছে, সারা বিশ্বের মুসলমান এক হলে ভালো হতো। আমরা এক হব তো মনে, চেতনায় এক হওয়ার নামে কি একই দেশের মুসলমান মারামারি করবো নাকি? এই জন্য দর্শকদের বলবো যে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজ যদি প্রবাসী হন, যারা তারা যেভাবে ঘোষণা দেবেন বা রাষ্ট্র সরকার প্রশাসন ছুড়ে দেবে, সেইভাবেই করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আসলে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় মোহতারাম সমাধান দিলেন। আশা করছি আমরা এর থেকে প্রত্যেকে উপকৃত হব, এবং সব থেকে বড় যে বিষয়টি ইতিসাম বিহাবলিল্লাহ, আল্লাহ তাআলার রজ্জুকে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ধারণ করা। সেক্ষেত্রে আমরা মনে করি যে এই দলাদলি করা, বিভক্তি, এটি আমাদের জন্য ক্ষতিকর। আমরা বিভক্তি না হয়ে বরং আল্লাহ তাআলার বিধান এবং রাসূলের সুন্নাহকে আমরা সামনে রেখে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা।